সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে আজকের অবস্থা কেমন দেখছেন? আবহাওয়া পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাবেন। আর সাগর কতটা উত্তাল রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নোয়াখালীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখন আছি আমি হাতিয়ার চেয়ারম্যান ঘাটে। এই চেয়ারম্যান ঘাটকে অতি সম্প্রতি সরকার নৌবন্দর, হাতিয়া উপকূলীয় নৌবন্দর ঘোষণা করেছে। আমি যদি একটু দেখাই, এই নৌবন্দর এর অবস্থা এখন অনেকটাই উত্তাল। এখানে মেঘনা নদীতে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় জোয়ার প্রবাহিত হচ্ছে এবং আশপাশে যেই নৌঘাট রয়েছে এখানে অনেক জায়গায় প্রায় পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং ক্রমেই জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এবং গত 3 দিন থেকে হাতিয়াতে সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এই পরিস্থিতিতে মানুষ আসলে দুপাড়েই চেয়ারম্যান ঘাট এবং নলচিরা ঘাট, তমরদ্দি ঘাট দুপাড়েই মানুষ আসলে আটকা পড়েছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা ঢাকা চট্টগ্রাম থেকে হাতিয়া যাবেন তারা মেইনল্যান্ডে আটকা পড়েছেন এবং হাতিয়া থেকে যারা জরুরি প্রয়োজনে জেলা সদর সহ ঢাকা চট্টগ্রাম যাওয়া রয়েছেন তারাও আটকা পড়েছেন। তো এই পরিস্থিতিতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। যদিও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় এলাকাগুলোকে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, জোয়ারের উচ্চতা স্থানীয় মানুষ বলছেন যে 5 থেকে 6-7 নাম্বার সিগন্যাল হলে যতটা জোয়ারের উচ্চতা থাকে ঠিক সেই পরিমাণ জোয়ারের উচ্চতা রয়েছে এবং ক্রমেই ঘাটের আশপাশের এলাকাগুলোতে ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং মাছ ধরা নৌকাগুলো কিন্তু ঘাটে অবস্থান করছে এবং যারা মাছ ধরার জন্য এখন ইলিশের মৌসুম, দূরে যাবেন, সমুদ্রে যাবেন, তারা যেতে পারছেন না। সব মিলিয়ে মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে নাগাদ তারা মাছ ধরার জন্য নদীতে যাবেন, সাগরে যাবেন, সেই চিন্তায় তারা উদ্গ্রীব হয়ে আছেন। অন্যদিকে একেবারে উপকূলীয় সব এলাকাতেই নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে এমন বলা যাবে না। জড়ো হওয়ার পাশাপাশি এখানে বৃষ্টি হচ্ছে এবং জেলা শহর মাইজদিত জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এখানে পথঘাট সব কিছু পানির নিচে তলিয়ে আছে, কারণ জেলা শহরে অনেক আগ থেকেই জলাবদ্ধতা পরিস্থিতি বিরাজ করছিল। বৃষ্টির কারণে এই পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সবচাইতে বেশি খারাপ অবস্থা উপকূলীয় উপজেলা হাতিয়ার। এখানে সকাল থেকেই আসলে বৃষ্টি এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল হাতিয়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকেও সকাল 9টা পর্যন্ত 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই হাতিয়াতে। তো এই হচ্ছে আমার কাছে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। নোয়াখালী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের।